हाई फ्रेंड्स आमी अर्पितास किचेन एंड डेली ब्लगे सबाइके अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आज के रविवारेर एखन बिकेल गड़िए प्राय सन्धे हब। हाँ बंधुरा आमी खूब भालो आछि, आशा करी आपनाराओ भीषण भालो आछेन। और बंधुदेर रिक्वेस्ट करब सम्पूर्ण भिडियोटा जुड़े थाकार जोन्नो, लाइक कमेंट शेयर करार जोन्नो। आज जारा नतून आछेन एकटा करे सबस्क्राइब करे देबेन। आपनारा तो सबाई जानेन आमी रविवार दिन बनगा गेछिलाम। बनगा थेके फेरार पथे ड्राइभार बोललो एखाने नाकि एकटा रविवारे बड़ो हाट बसे। ता जेई मात्र ड्राइभार भाई बोललो आमरा गाड़ी थामिये शटांग नेमे पड़लाम, कारण आपनारा तो जानेनई आमरा दुजोने बाजार करते खूब भालोबासी। और माने बला ड्राइभारेर और आमादेर नेमे पड़ा यदि आपनारा देखतेन हेसे पागल हये जेतेन। माने गाड़ी थामाओ 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 करे हुटो पाटा करे दुजोने नेमे गेलाम। सत्यि बंधुरा এই হাটটা অনেক বড় হাট, খুব ভালো হাট, খুব রিজনেবল প্রাইস। আমি এখানে এসেছি ভাবছি সব কিছুই যদি নিয়ে যাই তো খুব ভালো হয়। এত টাটকা সবজি মাছ সবজির পাটটা আমি আরও একদিন শেয়ার করব, মানে আগামী দিন ব্লগে শেয়ার করব। আজকে শুধু মাছের দিকটা শেয়ার করছি। কত রকমের মাছ। কলকাতা মুকুন্দপুরে বাজার সবসময় হাই রেট, কিন্তু এটা এত রিজনেবল আর এত ভ্যারাইটিস এখানে খুব ভালো লাগছে। বন্ধুরা কাঁকড়া দেখতে পেলাম, দেশি ছোট ছোট কাঁকড়া। এটা আমি কিছুটা মতো নিয়েছি, আমি বলে দিই কি কি আমি নিয়েছি বা কি কি আমি নেব। আর এত ভালো লাগছে মানে কি বলবো, আমরা মনে হচ্ছে হাটটাকে উঠিয়ে নিয়ে কলকাতায় চলে আসি। আমি আর আমার হাজব্যান্ড সেটাই বলছিলাম, আর দুজনে মিলে খুব হাসাহাসি করছিলাম। যদি এমনটা হতো যে বাজারটা সম্পূর্ণ উঠিয়ে নিয়ে কলকাতায় চলে আসতাম, বা যদি এমনটা হতো যে এটা আমাদের ঘরের কাছেই বাজারটা, আমরা যদি গিয়ে গিয়ে সানডেতে বাজারটা করতে পারতাম। আমরা খেতে খুব ভালোবাসি আর আমরা খুব বাজার করতে ভালোবাসি। এটা আমাদের গুড হ্যাবিট বলুন বা ব্যাড হ্যাবিট বলুন, আমরা দুজনে প্রচুর বাজার করি। সবজি বাজার থেকে মাছ বাজার মানে খুবই বেশি বেশি করে করি, আমাদের খুব ভালো লাগে। ওই তো কাঁকড়াটা আমরা নেব, আর কি কি নেব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানকার মাছগুলো দেখলে আমার খুব ভালো লাগছে। কোথায় বলুন তো বন্ধুরা, বাজারটা বনগাঁ থেকে আসার পথে হাবড়া ঢোকার আগে আগে। এক্স্যাক্ট লোকেশনটা ঠিক বলতে পারছি না কোথায়, কিন্তু ওই লাইনে বনগাঁ হাবড়ার লাইনে এই হাটটা বসে রাস্তার ধারে, অনেকটা বড় এরিয়া জুড়ে। আর এই হাটে কি না নেই, কত রকমের সবজি আর কত রকমের মাছ। শীতকালে সবজি দেখতে তো মজাই লাগে, সেটা আগামীকাল আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে। আজকে শুধু মাছের পাটটা শেয়ার করব। আপনারা তো জানেন আমি মাছ ভক্ত। কই মাছগুলো দেখেছেন কিভাবে লাফাচ্ছে? সব রকমের সামুদ্রিক থেকে পুকুরের মাছ, যে যেমন পছন্দ করে। আমরা বেশিটাই পুকুরের মাছ খাই, জ্যান্ত মাছ দেখে দেখে কিনি। মরা মাছ বা অন্য মাছ আমরা খুব একটা ওগুলো খেতে জানিও না। আর এখন দেখুন যে মাছটা আমরা এখন নেব, এই মাছটা দেখতে ভীষণ ভালো লাগছে। এডিট করতে গিয়ে আমি যতবার দেখছি আমার মনটা খুশ হয়ে যাচ্ছে। দেখুন ছোট্ট ছোট্ট পুঁটি মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে। খুব একটা কিন্তু আমাদের বাজারে এই লাফানো পুঁটি মাছ তিরিং বিরিং করা মাছ আমরা কিন্তু দেখতে পাই না, তাই না বলুন? অনেক বন্ধুরা হয়তো দেখেন, কারা কোথা থেকে দেখছেন বা কোন মার্কেটে আপনারা এই মাছ পান আমাকে কমেন্টে জানাবেন। পুঁটি মাছ তো সব জায়গায় অ্যাভেলেবেল আছে, কিন্তু এই রকম তিরিং বিরিং করে লাফানো মাছ এটা কিন্তু আমরা সত্যি ভীষণ মজা পেয়েছি। সেই জন্য ওই ভাইয়ের কাছে যতগুলো পুঁটি মাছ আছে আমরা সবগুলো নিয়ে নেব। আর দেখুন এইগুলো সেই কী বলে, শিঙি মাছ, তাই না? একদম কিলকিল করছে। আমি খুব খুশি এখানে গিয়ে, মানে এত খুশি হয়েছি মাছ বাজারে গিয়ে। লাঠা মাছ, এপাশে লাঠা মাছ, আর কুচে মাছগুলোকে দেখলেই যেন কেমন একটা লাগছে, সাপের মতন প্যাঁচানো। ওই মাছটা আমি কখনো খাইনি, কোনো দিনও খাইনি। ওটাকে দেখলে কেমন আমার একটা ভয় লাগে।
আর কোনোদিন খাওয়ার ইচ্ছাও আমার নেই। অনেকে খায় কিন্তু আমি একদমই ওটা খাওয়ার ইচ্ছা নেই, সাপের মতো লাগে তো। আর ওই পুঁটি মাছগুলো সত্যি বিশ্বাস করুন আমার দারুণ লেগেছে, ট্রিং 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 করে লাফাচ্ছে, তাই না? বেশ মজা পাচ্ছে কিন্তু। আর মাছগুলো খুব টেস্টি, খুব মানে খুবই স্বাদের মাছ। এনারা কি করেন, মাছগুলো ধরে নিয়ে এসেই হাটে বসেন, বাসি বা পুরনো বা যাই হোক মরা মাছ নয়, এই যে যতটা ওজনে হলো নিয়ে নিলাম। আর ওই দাদাও বললেন অল্প কিছু মাছ আছে, সম্পূর্ণটাই নিয়ে নাও। সম্পূর্ণটাই নিয়ে নিলাম। আর এখানে কিন্তু দামে খুব কম, এই নয় যে অনেক দাম, কিন্তু না না, এখানে অনেকটা দাম কম, জানেন তো, অনেক অনেক দাম কম। চলুন দেখতে থাকুন। এবার নেব কাঁকড়া। কাঁকড়ার পাশে বন্ধুরা খেয়াল করছেন কুচে মাছটা কিভাবে শুয়ে আছে, মনে হচ্ছে না একটা বড় সাপ শুয়ে আছে? ওরে বাবারে, আমি তো দেখেই ভয় পেয়ে গেছি। দেখুন ওই ফাঁকের মধ্যে, ট্রেটার মধ্যে কিভাবে কুচে মাছগুলো লম্বায় শুয়ে আছে। কাঁকড়াটা নেব, দেশি কাঁকড়া একটু বেশি করে নেব, মানে 500 মতো নেব। কিভাবে মানে কাঁকড়াগুলো ধরছে দাদাটা, আমি সেটাই ভাবছি। মানে আমার পক্ষে এটা অসম্ভব। আমি তো ভাবছিলাম বাড়ি গিয়ে ছেড়ে দিলে সম্পূর্ণ ফ্ল্যাটময় কাঁকড়া ঘুরে বেড়াবে, একটা বিপদ মতন ব্যাপার হয়ে যাবে, কারণ ঘরে বাচ্চা বা আমাকেও যদি কামড়ে টামড়ে দেয় সেক্ষেত্রে আমি কি করব। তখন মানে ভেবে নিলাম যে বাড়ি গিয়ে আগে এটাকে ডিপ ফ্রিজে তুলে দেবো। ডিপ ফ্রিজে তুলে দিলে তো আর অসুবিধা নেই, যেদিন খাবো সেদিন বার করে বেছে নেবো। এত হুটোপাটা করার কিছু নেই, কারণ এদিক ওদিক ঢুকে গেলে আমি কাঁকড়া বার করতে পারবো না, তাই না? ভীষণ মানে খারাপ ব্যাপার হবে, ঘরে বাচ্চা আছে, আর ওগুলো কামড়ে দিলে খুব খুব ব্যথা যন্ত্রণা করে। আর কুচে মাছগুলোকে দেখুন, এগুলো তো এই সাপের মতন মাছগুলোকে আমরা কুচে মাছ বলি, জানি না আপনারা কি বলেন, আমাকে জানাবেন আপনারা এটাকে কি মাছ বলেন। লম্বাই সাপের মতন আছে, মানে এতটা খুশি কোথাও বোধহয় মেলা দেখতে গেলেও আমরা এত খুশি হই না। আমরা বাজার দেখে, মাছ বাজার সবজি বাজার দেখে আমরা দুজনায় যতটা খুশি হই। তবে বন্ধুরা জানেন তো, অনেক বাজার করেছি, সেটা আপনারা দেখেছেনও একবার, ঘরের মধ্যে বাজার আছে একটা ব্লগে দেখেছেন। কেনার পরও মনে হচ্ছে যেন কিছু কম হয়ে গেল, আরও কিনলে ভালো হতো। তাই এখানে বাজার করেছি আমরা 3 ঘন্টা টাইম নিয়ে। 3 ঘন্টা লেগে গেছে এখান থেকে বাজার করতে, কোন মাছটা নেব আর কি নেব না। ওই তেলাপিয়া মাছটা পছন্দ হলো, কিন্তু ওনার কাছে ওই 1 পিসই আছে। 1 পিস তো আমার হবে না, আমাকে আরও নিতে হবে, সেই জন্য ওটা আর নেওয়া হলো না। কিন্তু মাছগুলো কিন্তু দারুণ লাগছে, তাই না বলুন? হেভি লাগছে। মাছে ভাতে বাঙালি, একটা কথা আছে না, সত্যিই আমরা মনে হয় খাঁটি বাঙালি। এবার দেখুন কি মাছ নিই। এবার নেব হচ্ছে চিংড়ি মাছ। এই যে বড় বড় গলদা চিংড়িগুলো প্লেটে ঢোকানো আছে, প্লেটে ওঠানো, এটা আমি নেব। এই মাছগুলো কিন্তু জ্যান্ত যেটা নিলাম, জানেন তো, একদম হেঁটে হেঁটে বেড়াচ্ছে, নড়ছে, মানে একদমই জ্যান্ত মাছ। কি ভালো লাগছে, নিশ্চয়ই বন্ধুদের সবার খুব ভালো লেগেছে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর খুব 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 ভালোবেসে যাবেন আমাকে, ঠিক আছে? সবাইকে আজকের মতন টাটা।